কয়েকদিন আগে ভোট হয়ে গেল, ভোটের রাত্রে ক্যানভাস কি বলেন, লোকের প্রায় 5 টাকার চার জন্য মুসলমানরা মাথা বিক্রি করে দিল, অথচ ওখানে কিন্তু সব পাওয়া যায় নাই। আজকে কোরআনের মাহফিল বসলে সব গুনাহ ঝরে যাবে, একটা লোককে পাওয়া যায় না। এখন বলেন, আজকে যদি ফুলবাড়ি মাঠে মমতাজ আপা, পরিমণি আপাকে নিয়ে আসতেন, বাবাজি এতক্ষণ বুড়া মানুষ জায়গা পাইতেন? এতক্ষণ এই যুবতীদের ফুলবাড়ির আশেপাশে যত মহিলারা পুরুষ ছিল এসে এতক্ষণ কানায় কানায় পূর্ণ হয়ে যাইতো, খালি একটা ঝাঁকি ড্যান্স দেখার জন্য, কি বলেন? অথচ ওখানে একটা সব হবে না, বুড়া মানুষ আসলেনি কি এরশাদ ভাই? অথচ আজকে কোরআনের নামে আফসোস লাগে মুসলমান, কপাল পোড়া মুসলমান। কয়েকদিন হলো আলোচনা হচ্ছে, আজকে মাহফিলের প্রধান আকর্ষণ সেই শিশু বক্তা। আমরা বুড়ো হয়ে গেলাম, আমাদের আজকেও মান্নাও শোনে না, কি বলেন? কিচ্ছু শোনে না, আমাদেরকে ছেড়েই না। অথচ আমার ভাই ছোট্ট একটা মাসুম বাচ্চা, মনে হয় বয়স 7-8 বছর হবে, এরকম মাহবুবুর রহমান ভাই আমার নাম, একবার সেম হাফিজুর রহমান, হাফিজুর ভাই মাঠে একবার আসছিল, ভাই মনে আছে কিনা? এই মাঠে কিন্তু আসছিল, ওনারই মানে কণ্ঠ আল্লাহ তাকে দিয়েছেন। হেলিকপ্টার নামাজ করতেছে, আমরা তো সাইকেলই পাই না, অথচ আমার এই ভাই হেলিকপ্টারতে ঘুরতেছে। দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন মাহবুব ভাইয়ের সম্মান আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। আমার পাশে বসে আছে আমার খুব মহব্বতের ভাই এরশাদ ভাই, ভাই মনে টাঙ্গাইল থাকেন না ভাই? ভাই আমার নামটা অনেক জায়গায় মনে রাখছে, ভাইও খুব আলোচনা করে, ভাই আপনাদেরকে প্রাণ ভরে আলোচনা করে শোনাবে ইনশাল্লাহ। ভাইরা আমার যে কথা বলতেছিলাম, কোন মুসলমান যদি রমজান মাসের ভিতরে যদি রোজাগুলো রাখতে পারে, সঠিক মতো রোজা রাখে, মেডিকেল সায়েন্স প্রমাণ করে 9টা বড় বড় অসুখ আল্লাহ তারে দিবে না। এই দেখেন, আমি রংপুরে মাহফিলে গিয়েছিলাম, যাওয়ার পরে দেখি যে সবুজ সবুজ পাতালা গাছ দেখতে পাইলাম। আমি বললাম, ভাইগুলো কিসের গাছ? বেড়া দেন নাই? আমার এই শেরপুরের সবচাইতে তরকারি আবাদ হয় ফুলবাড়ি এলাকা। কি বাবাজি, এই ফুলবাড়ি তরকারি শুধু শেরপুর না, ঢাকা পর্যন্ত চলে যায়। আর এই তরকারি বেচে আমার এই ফুলবাড়ির জনগণ ধনী হয়ে গেছে, সব সারা বাংলাদেশে যায়। তা আমি বললাম করে ভাইকে, বলে ভাই এই বেড়া দেন নাই বড় বড় গাছ, কি অবস্থা? করছে ভাই জানেন না? বলে না, এগুলো তো আমার গাছ। এ কি করে? বলে বিড়ি বানায়। বলে বেড়া দেন নাই? বলে আমার রংপুরের এই কুত্তই বিড়ি খায় না। আর আমাদের এই শেরপুরে মুসলমান কি বলে, এমন খাওয়া খায় বাপরে বাপ, মনে হয় যে রেলগাড়ি ইঞ্জিন ছাড়ছে। এই যে রমজান আসতেছে, এই জন্য বলতেছি যে বলে ভাই রোজা রাখলে না কেন? বলে হুজুর গ্যাস। তোমারই এত গ্যাস, সরকারের ঘরে জমা দাও, তার তো গ্যাসের দাম মোটামুটি কমবো, কি বলে না? তাহলে আমাদের অল্প দামিতে আমরা গ্যাস পাবো। এই ওয়াজ করে যখন নামতেছিলাম, টেস্ট থেকে এক ম্যাডাম চলে আসছে, আমার বয়স্ক মহিলা, বলছে হুজুর ওয়াজ তো করলেন বারে, আমার তো স্বামী এমন বিড়ি খাওয়া খায়, খেতার মধ্যে যাওয়ার গন্ধ করে, ল্যাপের ভিতরে গন্ধ, কি যে একটা অবস্থা, একটু দোয়া করেন তো। বললাম যে দোয়া দেয়া সবকিছু হয় না, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আপনাকে এখান থেকে হেফাজত করে। তে বললাম যে আপনি খালি অসুবিধার কথা বললেন, আপা সুবিধা কিছু হয়? বলে হ্যাঁ, আমার স্বামী বিড়ি খাওয়ার জন্য 2টা সুবিধা। বলে কি সুবিধা? যে একটা সুবিধা যে যখন লাগায় একবারে ধোয়া দেয়, অন্ধকার হয়ে যায়, খেতা কাপড় গন্ধ হলে ইনশাল্লাহ আমার স্বামী কোনোদিন কয়েলও কেনে না, মশারিও লাগান লাগে না। সুবহানাল্লাহ বললেন না? নাউজুবিল্লাহ বলেন। তার মানে একটা উপকার হলো। 2 নাম্বার, এত কাঁসা কাশে যারা বিড়ি খায় দেখবেন, এই কাঁসার অবস্থায় চোর মনে করে জাগ না আছে কিনা এরকম। তবে ফুলবাড়ির লোক আমি জানি একটা বিড়ি খায় না, এরা সব আল্লাহর ফেরেশতা। কি বলে ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীজি বলেন, আবু দাউদ শরীফের বর্ণনায় পাওয়া যায়, কোন মানুষ যদি ধূমপানগুলো করে, এই সমস্ত নেশা দ্রব্যগুলো যদি পান করে, আল্লাহর নবীজি বলেন মৃত্যুর সময় মুখটার পশ্চিম দিকে থাকবে না, মুখটা বাঁকা হয়ে যাবে, আর এই মুখটা দিয়ে কালেমা নসিব হবে না। বলেন নাউজুবিল্লাহ। নবী আমার বলেন, আবু দাউদ শরীফ পরিষ্কার আসছে, নবী আমার বলেন কোন মানুষ যখন মৃত্যুর সময় কালেমাটা নসিব হয়ে যাবে, নবী আমার বলেন গো, এই মুখটার কপাল ভালো, মুখটা আল্লাহর জান্নাতি। আপনি মাদ্রাসার দিকে তাকাইয়া দেখেন, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বিড়ি কি জিনিস